মোস্ট মোমেন্টস অ্যান্ড মোড়ে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, খুব বেশি পজিটিভ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আর খুব পজিটিভ আছি। আজকে বেনারসে আমাদের দ্বিতীয় দিন, একদম রেডি হয়ে আছি, দেখতেই পাচ্ছ। এখানে আমি, এখানে মুগ্ধা, এখানে পিকু। আর কোথায় যাবো বলে দাও? আমরা আজকে যাবো চুনার ফোর্ট। এখান থেকে মোটামুটি 65 কিলোমিটার। এখন আমরা নিচে যাবো, গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপর গাড়ি বলা আছে, ট্রাভেলার গাড়ি দুটো, কেন তোমাদের কালকেই বললাম। আমরা টোটাল টিমে এসেছি 33 জন, তাই দুটো ট্রাভেলার গাড়ি আছে। ঠিক আছে, চলো এখন নাকি ঝটপট নিচে গিয়ে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। সকালে ব্রেকফাস্টে কচুরি, কড়াইশুঁটি, আলুর দম আর সঙ্গে পান্তুয়া। ট্রাভেলার গাড়ি দিয়ে দিয়েছে, তোমাদের তো বললাম। এই দেখো সবাই উঠে পড়েছে, আর একটা ট্রাভেলার আছে, আরও যারা আছে তারা ওই ট্রাভেলারে, আর এই ট্রাভেলারে আমরা সবাই। এই যে এখানে পিকু, এখানে মা, গলা উপর দিকে থাকলে দেখছে। মা দেখো একবার, ওই যে মা, এখানে এখানে আমি। আর বাপি একটা মই সামনে বসেছে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে এসেছি, বিন্ধ্যাচল মন্দির। তো আমি বলেছিলাম যে কি ফোর্ট, ওটা কি ফোর্ট বললো, চুনার ফোর্ট যাবো, কিন্তু তার আগে বিন্ধ্যাচল মন্দিরে নিয়ে এসেছে। এই জাস্ট গাড়ি থেকে নামলাম, একটুখানি হাঁটছি। চলো মন্দিরে ঢুকে তোমাদের দেখাবো। আমরা এখন এসে পৌঁছেছি উত্তরপ্রদেশের মির্জাপুরে অবস্থিত বিন্ধ্যবাসিনী মন্দির বা বিন্ধ্যাচল ধামে। বিন্ধ্যাচলের গঙ্গার তীরে অবস্থিত মা বিন্ধ্যবাসিনীকে উৎসর্গ করা এটি একটি হিন্দু মন্দির এবং এটি একটি শক্তিপীঠ। কথিত আছে দেবী মহিষাসুরকে বধ করার পরে বিন্ধ্যাচলে থাকার জন্য এসেছিলেন। বিন্ধ্যাচলের মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম দেখা যায় এবং নবরাত্রির দিনগুলোতে এই সংখ্যা আরও বেড়ে যায়। এই উৎসবে পুরো শহর সাজানো হয় প্রদীপ ও ফুল দিয়ে। এখানে চৈত্র এবং আশ্বিন মাসের নবরাত্রিতে দেবীর আশীর্বাদ প্রার্থনা করার জন্য শত শত ভক্তের ভিড় হয়। আমি একটা প্রসাদের ডালা কিনে নিয়েছি, ভেতরে গিয়ে জানি না ভিডিও করতে পারবো কি না। যদি না করতে পারি তাহলে তোদের দেখাতে পারবো না, আর আমার ভালোও লাগে না ঠাকুরের মন্দিরে পুজো দিতে এসে ভিডিওটা করার। যদি ঠাকুর দেখাতে পারি দেখাবো। চলো পুজো দিয়ে দিই, পরে আবার কথা বলছি। আমি নিজেও ভালোভাবে ঠাকুর দেখতে পারিনি, তাই তোমাদেরকে দেখাবো। প্রচণ্ড মানে ভিড়, আর তার উপরে ওখানে বলছে মন্দির বন্ধ হয়ে যাবে, মানে টাইম হয়ে গেছে। সেই জন্য নিজেও মানে ভালো করে কি পুজো দিলাম, কি দেখলাম, কিছুই বুঝতে পারিনি, তাই তোমাদেরকেও কিছুই দেখাতে পারলাম না। চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ছি। এবারে নেক্সট কোথায় নিয়ে যাই জানি না। এবার কি চুনার ফোর্টে নিয়ে যাবেন, আবার অন্য কিছু কোনো জায়গায় চুনার ফোর্ট যাওয়ার কথা আছে, এবার যদি অন্য কোথাও যায় সেটা জানি না। ঠিক আছে চলো যাক। বেরিয়ে যাওয়ার আগে আরেকবার গেটটা তোমাদের দেখিয়ে দিলাম। আমরা এই মুহূর্তে রয়েছি চুনার দুর্গ বা চুনার ফোর্টের প্রবেশদ্বারে। ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় অবস্থিত এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস এবং স্থাপত্য দক্ষতার একটি মনোমুগ্ধকর প্রমাণ বহন করে চলেছে এই দুর্গ। এই দুর্গ গুপ্ত সাম্রাজ্য, মুঘল, মারাঠা এবং শেষ পর্যন্ত ব্রিটিশ সহ বিভিন্ন রাজবংশের উত্থান ও পতনের সাক্ষী।
গঙ্গা তীরে এর কৌশলগত অবস্থানের জন্য এটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছিল। সেই সময় গঙ্গা বক্ষে বাণিজ্যের যে রুটটি ছিল সেটিকেও কিন্তু নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই দুর্গর অবস্থান খুবই গুরুত্বপূর্ণ ছিল। মুঘল সম্রাট আকবরের আমলে এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক ফাঁড়ি হয়ে ওঠে। এরপর 1400 শতাব্দীতে মারাঠারা এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন। সেই সময় চুনার দুর্গ একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। 1972 সালে কর্নেল আলেকজান্ডার হান্নানের নেতৃত্বে দীর্ঘ অবরোধের পর এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। ব্রিটিশ শাসনে চুনার কেল্লা বা ফোর্ট একটি কারাগার হিসেবে ব্যবহার করা হতো, যেখানে শের শাহ সুরি, হাসান খান সুরি, বাহাদুর শাহ জাফরের মতন উল্লেখযোগ্য বন্দীদের রাখা হয়েছিল। এই ভাস্কর্যগুলির মধ্যে বিভিন্ন পৌরাণিক মূর্তি, দেবী দেবতা এবং ঐতিহাসিক ঘটনাগুলিকে চিত্রিত করা রয়েছে। এই ভাস্কর্য বা এই ধরনের ডিজাইনগুলির মধ্যে প্রাচীন কালের কারিগরদের দক্ষ কারুকার্যের ক্ষমতা প্রমাণ আমরা পেয়ে থাকি। এই ভাস্কর্যগুলির সৌন্দর্য এবং জটিলতা প্রত্যেক পর্যটককে মুগ্ধ করে এবং এই চুনার অঞ্চলের ঐতিহ্যের একটা প্রমাণ বহন করে চলে। তবে সবশেষে এটা বলাই যায় যে চুনার দুর্গের সুউচ্চ দেয়াল, মনোরম পরিবেশ, অসাধারণ প্যানোরামিক দৃশ্য প্রত্যেক দর্শনার্থীদের মুগ্ধ করবেই। আর চুনার ফোর্টের দেওয়ালে যে অসংখ্য কারুকার্য সেই সময়কার শিল্পীদের হাতের কাজ এবং দক্ষতার একটা প্রমাণ বহন করে চলবে। এই মনোরম পরিবেশে আশা করব প্রচুর দর্শকের সমাগম ভবিষ্যতেও ঘটবে এবং চুনার ফোর্ট উত্তরপ্রদেশের ঐতিহ্যের চিরকালীন প্রমাণ হিসেবে দাঁড়িয়ে থাকবে এবং সকলকে মুগ্ধ করবে।
চুনার ফোর্ট ঘুরে আমরা এই হোটেলে ঢুকলাম। এখন 5:30 বাজে। আর আজকে দুপুরবেলা লাঞ্চ আমরা গাড়িতেই করেছি। সেই সময় গাড়িতে লাঞ্চ করেছি বলে তোমাদেরকে আর দেখাতে পারিনি। আজকে দুপুরে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর একটা সবজি ছিল, ওরা করে নিয়ে একদম প্যাক করেই উঠেছিল। তো তখন গাড়িতে খেয়েছি, ওরা তোমাদের দেখাতে পারিনি। আর এখন এই হোটেলে একদম নিজেদের বসে আছি, যেখানে আমরা খাচ্ছি তোমাদেরকে দেখালাম। ওরা আমার সন্ধ্যাবেলা এখন বললো চা খেয়ে সঙ্গে কিছু স্ন্যাক্স দেবে, খেয়ে একেবারে ওপরে উঠতে, সেই জন্য এসে নিচেতেই বসে আছি। এই দেখো আজকে স্ন্যাক্সে দিয়েছে চাউমিন, চা আছে। আগে চাউমিনটা খাই, তারপরে চা খাবো। আমি পিকু মুগ্ধা একটুখানি বেরিয়েছি, আমরা একটু মার্কেট এরিয়ায় যাবো। পাপি মা, বাবা মা ওরা হোটেলেই আছে, ওদের আর শরীর বইল না, সারাদিনটা যেই ঘোরা হয়েছে জানো, সেই জন্য আমরা 4 জনেই বেরোলাম। আমাদের আর ভালো লাগছে না, হোটেলে থেকে কী করবো, চলো যা। এখানে চলো মার্কেটটা একটু তোমাদেরও দেখাই। প্রচণ্ড জমজমান মার্কেট, আর খুব ঘিঞ্জি, প্রচণ্ড গাড়ি, ভীষণ জ্যাম। আর এখানকার গাড়ি প্রচণ্ড রাফভাবে চালায়, এত গাড়ি রাফভাবে চালায়, মানে কে কার উপরে যে মানে ধাক্কা দেবে এসব দেখে না। দেখতে পাচ্ছ কিভাবে টোটোগুলো যাচ্ছে, দেখো গাড়ি, মানে একে অপরকে মানে ওভারটেক করবে, এরকম একটা ব্যাপার। এই যে আমাদের টোটোটাই ওভারটেক করে চলে এলো, মানে ঝড় গতিতে চলছে, ঝড় গতিতে। চলো, ভয় লাগছে, যেভাবে টোটো ছুটছে যে কোনো মুহূর্তে আমার হাত থেকে ফোন পড়ে যেতে পারে। এখন ঢুকেছি কাশি চাঁদ ভান্ডারে, এখানকার হচ্ছে ফেমাস কাশি চাঁদ ভান্ডার। ঢুকেছি, পিকু বললো যে এখানে যেটা একটু ভালো, ওরা বললো সব কিছু এখানকার স্পেশাল। কী অর্ডার দিয়েছো? টমেটো চাট এখানে স্পেশাল, আলু টিকা অর্ডার দিয়েছি, তারপর দেখি কী হয়। এর বেশি কিছু দিল না, কেন খেতে পারবো না, ওখান থেকে চাউমিন খেয়ে বেরিয়েছি। চলো গিয়ে দেখি দেখো ভাই কীভাবে হচ্ছে। আমি এখানে বসেই জুম করে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে টমেটো চাট আর পাশেরটা আলু টিকিয়া চাট, এই দুটোই আমরা নিয়েছি। আমরা আর এক দই বড়াও নিয়েছি। টমেটো চাট আর আলু টিকিয়া চাট, যেটা হাতটা সরা মুখটা, যেটা খেলাম খুব ভালো লাগলো। দই বড়াটা এবার খাচ্ছি, এটাও কিরকম মুখটা, খুব ভালো। এখানে আমরা চক যেটা আছে চলে যাবো ওই আপনার আর এখানে ভিড়টা শুধু দেখো একবার। আমি খাবো, দুটোই নিয়েছি। মুগদার আমি একসাথে খাবো, কেন মুগদা বেশি খাচ্ছে না বলে। আলু কি होटल
দেখো এখান থেকেই আরতি হয়। কাল তো দেখিয়েছিলাম, কালকে আমরা নৌকোয় করে গঙ্গার মধ্যিখানে ছিলাম, আজকে এখানটায় হেঁটে হেঁটে এসেছি। এখন তো আরতি হয়ে গেছে, সব জায়গাটা ফাঁকা, সবাই আসতে পারছে। এই যে এই জায়গাগুলোতেই এখানেই আরতির জন্য সব সাজানো হয়, আরতি হয়। খুব ভালো লাগছে এখানটা, গঙ্গার ধার দিচ্ছে একটা সুন্দর। প্রদীপ ফাঁসালাম, সেটাও তো দেখলে। এখনো গঙ্গার মধ্যে অনেকেই নৌকো করে ঘুরছে। আজ বেনারসে রংভরি একাদশী পালন হচ্ছে, তাই এত ভিড়। আর এর আগে একটা আবির খেলার ভিডিও দেখতে পেয়েছেন, সেটাও এই রংভরি একাদশী উপলক্ষে। ওটা একটা গণেশ মন্দিরে সেলিব্রেশন চলছে। ভিড় কিন্তু মারাত্মক, প্রচণ্ড ভিড়। এখন বাজে প্রায় 9টা, কিন্তু ভিড় কমার কোনো লক্ষণ নেই, ভিড় যেন বেড়েই চলেছে। সব মানুষ এখানকার অর্ধেক আজকে রং মেখেছে, মানে রং মানে আবির মেখে যাচ্ছে। এই যে দেখো দেখো দেখো, সব আবির মেখে যাচ্ছে অর্ধেক। মার্কেট থেকে আমরা চলে এসেছি হোটেলে, আর এখনও রাতের খাবার রেডি হয়নি, ওরা রেডি করছে। ভালোই হয়েছে আমাদের, আমরা তো একটু খেলাম, তোমরা দেখতেই পেলে মার্কেটে বেরিয়ে। আমাদের খিদেও এখনও পাইনি, আমাদেরও মানে হাতে সময় হয়ে গেছে। আমরা ততক্ষণ এই মানে মুখ হাত পাগুলো একটু ধুই, ফ্রেশ হই, তারপরে খাবো। ঠিক আছে, চলো আবার রাতের ডিনার টেবিলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলে এসেছি রাতের ডিনার টেবিলে। আজকে রাতে আছে রুটি, ফুলকপি আলুর তরকারি আর চিকেন, সঙ্গে স্যালাড, আর ডালও ছিল। ডাল আমরা নিইনি, আলু ভাজা আছে, এই যে মুগদার পাতে আলু ভাজা আছে, আলু ভাজাটা নিইনি। আমি শুধু চিকেন নিয়েছি আর ফুলকপি আলুর তরকারি নিয়েছি। চলো, আর শেষ পাতে আরও কিছু মিষ্টির আইটেম আছে কি জানি না, থাকলে সেটা দেখিয়ে দেবো। আর দেখো শেষ পাতে পড়ে গেছে পায়েস। ডিনার কমপ্লিট করে রুমে চলে এসেছি, বুঝতেই পারছো। আর আজকের মতো ব্লগ এখানেই এন্ড করবো। এবার ঘুমোতে হবে, আর পাচ্ছি না। আজকে অনেক ভোরবেলা ওঠা হয়েছিল, আর কালকে আরও ভোরবেলা উঠতে হবে। কালকে আমরা এলাহাবাদ যাব, কালকে মনে হয় 8:30টার মধ্যে গাড়ি ছেড়ে দেবে। ঠিক আছে, চলো। তোমাদের যদি আমাদের এই ব্লগগুলো দেখতে ভালো লাগে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমরা নোটিফিকেশান পাবে। আর দেখতে থাকবে এই ব্লগগুলো অবশ্যই, কেন আবার কালকে ভিডিওতে বেনারসের 3য় দিন, আর কালকে এলাহাবাদ যাবো বললাম। কালকে এলাহাবাদে যা যা ঘুরবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। ঠিক আছে, চলো তাহলে সবাই ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, আর খুব 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 পজিটিভ থাকবে। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আর খুব 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 পজিটিভ থাকবো। তাহলে চলো, আজকের মতো গুড নাইট আর টাটা।